আজিজ বন্ধু কোথায়, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমাদের একজন মেহমান, তাকে এক সপ্তাহ আগে ইনভাইট করা হয়েছিল আমাদের চ্যানেলে অনুষ্ঠানে আসার জন্য। তো খোঁজ নিয়ে জানা গেল উনি হাটে গরু আনতে গিয়েছেন। তো হাট থেকে গরু নিয়ে হন্তদন্ত হয়ে উনি আমাদের স্টুডিওতে এসেছেন। ওভাবেই তাকে ডাকে, ভাই আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। কেমন? হ্যাঁ, ভালো আছি। তা গো গো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। দর্শক একটু আপনার ছাড়ুন, একটু ইন্ট্রোডিউস করার ব্যাপার ছিল যে আমাদের তোতলা ভাই যিনি ছিলেন, উনারই সিকুয়েন্স মনে হয় আমাদের সামনে এসেছেন। আমি জানতাম না যে ইনি তোতলা। তো দেখা যাক, ওনাকে তো হ্যান্ডেল করতে পেরেছি, ইনাকে হ্যান্ডেল করতে পারি কি না। ব্যাপার হলো যে আপনি এই অবস্থায় এসেছেন, এমন অবস্থা কেমন আপনার, কেন আমি হাতে দেখলাম, হাতে দিতে? হাতে দেয় দৌড়ু কিনলাম, দৌড়ু কিনে ওদেরকে বললাম তুমি তুলে দাও, আমি আসছি। তো পায়ে দো 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 দড়ি? আরে দো 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 দোবর দোবর ও গোবর। আচ্ছা আচ্ছা দোবর লাগিয়ে দিতে পায়ে। তো প্যান্টটা উঠেছি, প্যান্টটা ওই মতো ভাত করলে উপায় নেই। এখন তুমি কি তুই বা তুই 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 বলুন দিচ্ছ। আমি কুরবানি ইনশাল্লাহ চেষ্টা করছি। কো 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 পশ্চিমে কো 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 পশু কিনছ? পশু? হ্যাঁ হ্যাঁ, না, এখনো কিনি। কত কিনা নাই? না। দেখো তো কালকে তো লাথা, হ্যাঁ তার লাগে তো কিনে নিতে পারবে, হ্যাঁ, নাহলে তো বেকার হয়ে যাবে। মানে আমার বাসার মধ্যে রাখার পশু রাখার মতো জায়গা নেই। তো নিয়ত হয়েছে যে শেষ পর্যন্ত দেখি হাটের অবস্থা কী হয়, তারপরে ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাবে। ঈদের থকালে 4টা 4:30 তুমি ওর সময় তুমি দলি কিনে নেবে, ওইখানে দলি তাদের কমতে হবে। অত সকালে তো হাট হাট তো বন্ধই হয়ে যাবে। তাহলে বোতা কথা বুঝলেন না? সকালে সকালে ঈদের দিন সকালে এগুলো ঈদের দিন সকালে মানুষ গরু কেনে। তুমি 4টার সময় গেলা, 5টার সময় দলি কিনলা, 8টার সময় দলু কিনলা, কেনার পর দলিটা নিয়ে আসতে 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 7টা বাজে যাবে। তুমি যতন দলে যাবা, যতন করে নামাজ পড়তে চলে গেলে। আপনি কি আমাকে বেইজ্জত করতেছেন? না 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 না, তুমি নামাজ পড়তে চলে গেলে, নামাজ পড়ে আসো। আপনি চলে নিবে। আপনি কুরবানি নিতে নিজে গেছেন, আমাকে যাইতে হয় না, আমার লোক আছে, তারা নিয়ে আসে। না আমাদের তো যাইতে হবে, তেলনে যে আমি আব্দুল পাল একজনকে টাকা দিচ্ছিলাম, এর আগের বার একজনকে টাকা দিছিলেন। আচ্ছা, টাকা দিচ্ছিলাম সে আর কিন্তু বলতো 1 লক্ষ পা 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 50, 5, পা 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 15, পা 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 65। 65,000। আচ্ছা, 1,65,000 টাকা দল কিনলো, আমাকে দেখালে 1,65,000। কিন্তু যখন আমি বাজারে যাই যাচাই করলাম, সেই পশুটার দাম 1,05,000। সেই পশুটার দাম 1,05,000। 60,000 টাকা দিলাম আমার খেতে। এই কারণে আমি এটা নিজে হাতে দেখি। তুমিও নিজে যাবা, হাতের মধ্যে হাত দিবা, গরু ঠিক হবে, গো 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 লাগবে, গোবর লাগে, গোবর লাগবে, তারপর পয়সা বাঁচবে। না 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 না, প্রসব থেকে দূরে থাকবে। প্রসাদ থেকে দূরে থাকবে। হ্যাঁ, মদার দরকার না শোনা। 2জন মানুষ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, মোটর সাইকেল হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। দাবি 3টায় দাবি এদিকে বাধা দিই, আর আলিয়া 3টে এদিক বাধা দিই। তো ওভারটেক করে যাবে, কী করে যাবে? ওভারটেক করে মানুষ যাবে। হ্যাঁ, মোটরসাইকেল যাবে। তো ভটভটি গাড়িগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা গরু টরু নিয়ে আসবে। তো মজার বিষয় তোমাকে বলতে কি,
ওই গরুর মধ্যে দাবি দাবি 3টা দাবি প্রতাপ করে দিল গাড়ির মধ্যে। গাড়ি থেকে প্রতাপ করলো, প্রতাপ করতেছে। এখন মতো থেকে যায়নি, যাচ্ছিল তাদের ছবি বুঝে গেল, মোটরসাইকেল আলার গায়ের মধ্যে প্রতাপ তুলে দিল। এখন ওই মতো থেকে বললো কত বলো বলো তো দুটো বলে হ্যাঁ 3 লাখতে এই গাড়ি দাম, এই গাড়ির দাম, এই গাড়ির দাম, গাড়ি বুঝে গাড়ি তো বুঝে না। বিসর্জন দিয়ে দিল, তারপর গোবর দিয়ে। এখন এমন একটা অবস্থা হলো এই দেখার পর হাটে তো গায়ে হাতের তো কথা বাদ দাও, তুমি এই মজাটা দেখার পর এত সুন্দর লাগতেছে। প্রথমে পানিতে ভিজে দিল, তারপর গোবর দিয়ে ভিজলো, গোবর হ্যাঁ 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 লাগাই। কি সুন্দর লাগতেছিল দেখতে। আমার তো হাতি এত হাতি এত হাতি এত হাতি পাইল। আপনার গায়ে করে দিছিল? না 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 মতন মতন থেকে লাগলো। তুমি আমার নতুন তো না, আমি নকল তো করতে, তুমি তো বললাম মতন গেলো না। আমি এটা চেষ্টা করতেছি। না 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 তুমি এমনিতে ভালো আছো, ভালো থাকো, কেন ওগুলা করতে 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 যাবে? হ্যাঁ। তো যাই হোক, এটা এখন হচ্ছে কত না সবচেয়ে বলো, ওইটা হচ্ছে তোমার ওই জিনিসটা দেখার পর আমার খুব হাত দিল। হাত এখন কুরবানির পরে, হ্যাঁ 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 কুরবানি দেওয়ার সময় কার কার নাম দেয় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জবাই করে দেয়, কারো নাম নেন না না না, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য। দেখেন নামের কি দরকার, দর্শক। মানুষ কুরবানি করলে ভালো কথা। তা আমাদের ভিতরে যে পশুগুলো আছে, এই পশুদের কুরবানি করা দেওয়া লাগে বলি। ভিতরে যে পশু, পেশা? না পশু পশু পশু? ভিতরে যে পশু আছে আমাদের, মানুষ 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 মানুষের ভিতরে মনুষ্য যে পশু পশু আছে, ভিতরে যে পশু আছে, এই পশুকে কুরবানি করা জরুরি। পশু পশু হ্যাঁ, ও, এই ভিতরের পশুটাকে কুরবানি করা জরুরি। ওটা তো পশু তো আমরা দেখতেছি, কিন্তু মানুষ নিজের ভিতরের পশুত্বটা কুরবানি দেয় না। এটা লোক দেখানো এবং গরু বস্তু খাওয়া বাদে আর কিছু না। ভিতর থেকে তুমি দেখো আমরা মানুষ হিসাবে কত খারাপ হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক না? এখন যদি নিজের ভিতর থেকে যদি পশুত্বটা যদি দূর না তোলি, তবে এই কুরবানি দিয়ে আমরা কী শিখলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমাদের উপর ওয়াজিব। এটা কি সুন্দর একটা সুন্নত আছে আমাদের উপর ওয়াজিব, মানে আমাদের তো করতেই হবে। আপনি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কথা বলছেন এখন দেখি। আমি ট্রিটমেন্ট খাইছি, ট্রিটমেন্ট খেয়েছেন? ট্রিটমেন্ট খাইছি। ও, তো এই হচ্ছে ঘটনা যে ভাই আপনারা আমাদের দর্শক, আমাদের যিনি গেস্ট, উনি কিন্তু খুব ভালো একজন মানুষ এবং এলাকার নাম করা মানুষ, তার পরিচয় দেওয়া হয়নি। যাই হোক, আগামী কোনো অনুষ্ঠানে, আজকে ওনার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি বলে গোবর না গোবর, হ্যাঁ আচ্ছা যাই হোক, গোবরের দুর্গন্ধ এবং মানে আগ থেকে এসেছেন তো বেশি, মানে আমাকে অড লাগছে, যার ফলে আজকের মতো আল্লাহ হাফেজ।